রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করলেন তৃণমূলেরই 9 পঞ্চায়েত সমিতির সদস্য। রাজনগর ব্লকের পঞ্চায়েত সমিতিতে মোট 15টি আসন রয়েছে, যার মধ্যে 14টি আসনেই জয়যুক্ত হয়েছিল তৃণমূল, কেবলমাত্র একটিতে জয়যুক্ত হয়েছিল বিজেপি। এরপর ওই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নিবেদিতা সাহাকে সভানেত্রী করা হয়। তবে তৃণমূলেরই অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যদের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে আর নিবেদিতা সাহাকে দেখা যাচ্ছে না। এর ফলে তাদের কাজকর্মে চরম সমস্যা হচ্ছে, এলাকার মানুষেরা পরিষেবা পাচ্ছেন না, আর তারই পরিপ্রেক্ষিতে এমন অনাস্থা। এখানে পঞ্চায়েত সমিতির যে সভাপতি ছিলেন ওনার বিরুদ্ধে নিবেদিতা সাহা। কারণ হচ্ছে উনি তো নিজের বুদ্ধিতে চলতেন না, সেটা এখন এই সুকুমার রাজার সম্বন্ধে উনি ওনার বুদ্ধিতে চলতেন না, বড় বুদ্ধি নিয়ে পঞ্চায়েত সমিতি চালাতো। সেহেতু মানুষের সব রকম সব শ্রেণীর মানুষ সেরকম সুযোগ সুবিধা পেত না। সরকার চেঞ্জ হওয়ার পর চাইছি যে পঞ্চায়েত সমিতি আরও ভালোভাবে চলে, তাদের সঙ্গে নিয়ে মিলেমিশে জনসাধারণের কাজ হয়, মানুষ যেন বেশি বেশি কাজ পায়, এই নিয়ে পঞ্চায়েত সমিতি আরও সচল লাগে। কিন্তু আগে পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি সচল সেভাবে ছিল এই পঞ্চায়েত সমিতির টোটাল সিট হচ্ছে 15টা, একটা হচ্ছে বিজেপি, বাকি 14টাই তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে সোমবার এই অনাস্থার পরিপ্রেক্ষিতে তারা সিউড়িতে এসে মহকুমার শাসকের কাছে লিখিত অনাস্থাপত্র জমা দেন। দাবি করা হচ্ছে সশরীরে এসে 9 জন সদস্য অনাস্থাপত্রেই সই করেছেন, আরও 3 জন সদস্য খুব তাড়াতাড়ি সই করবেন। আমরা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য এবং নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লকের। আমরা আজকে এসডিও অফিসে এসেছিলাম রাজনগর পঞ্চায়েত সমিতির অনাস্থা প্রস্তাব লেখার জন্য। মোট 15টা আমাদের পঞ্চায়েত সমিতির সিট, তার মধ্যে আমাদের 14টা এবং বিরোধী একটা বিজেপি, এবং আমাদের সই হয়েছে 9 জনের। আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহার কিছুদিন থেকে 1 থেকে 1.5 বছর থেকে ও খামখেয়ালি মতো কাজ করছিল এবং রাজনগর পঞ্চায়েত সমিতি ব্লকের উন্নয়ন বাধা পাচ্ছিল। জনসাধারণ ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছিল না, জনসাধারণের সুযোগ সুবিধা যাতে পাই সেই স্বার্থেই আজকে আমরা 9 জন অলরেডি সার্টফোর্ট করেছেন এবং সভাপতির বিরুদ্ধে নিবেদিতা সাহা, গোটা বডিটার বিরুদ্ধে না। হ্যাঁ তারাও এরকম মানে পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের বুদ্ধিতে বা নিজের ইয়েতে চলতো না, কার বুদ্ধিতে চলতে জানা নেই, এবং সেই বাইরে থেকে কোনো বুদ্ধি নিয়ে ও পঞ্চায়েত সমিতি কিছুদিন থেকে চালাতে শুরু করেছে। সেই জন্য আমরা এই প্রস্তাব রাখছি।